এতদিন পর দেশে আইবো প্রবাসী কথাটা আমারে না কইয়া ভাবি রেখো তোমারে কত কইরে কইলাম একটা মাইক্রো নিয়া যায় এতদিন পরে মাইয়াটা বিদেশ থেকে দেশে আসতেছে এখন কি হইব এয়ারপোর্টে নাইমা মাইয়াটা আমার একলা একলা বাড়িতে আইবো আমরা কি ঠিক হইলো তুমি এত বেশি বুঝো কেন? হ্যাঁ, এয়ারপোর্টে মাইক্রোবাস নিয়ে যাইতে কতগুলা টাকা লাগবে এই খবর আছে? হ্যাঁ, আমার মাইয়ার এত কষ্টের টাকা, এটা আমি এমনি এমনি নষ্ট হইতে দিব? আম্মা এত কথা বাদ দাও তো, আমি কলেজে যাবো, টাকা দাও। আব্বা টাকা দাও। এইসব তুই কি কইতেছস? তোর বই নাইবো এত বছর পরে বাড়িতে, আর তুই এখন কলেজ যাবি? ওই যে আমাকে সাথে বয়ে পড়ছে। আরে সাথী, তুমি এই তাসি দেশে আইছত, এখন আমার খুব ভালো লাগতেছে। আব্বা একাই তো অনেক কষ্ট হইছে। তোর আব্বা তো যাইতেই চাইছিল, হ্যাঁ তো শরীরটা বেশি ভালো নাই, লেগে ঘরে যে বিশ্রাম করবি আয়। এই আপা, লাগেজ দিয়ে লক করে লইছিস, লাগেজ তো খুলতে পারতেছি না। আর এটা খুলবো না, আগে কত তুই কেমন আছোস? আমি ভালো আছি, তুই লাগেজটা খুল না। আরে খুলতাছি দাঁড়া। আচ্ছা আপু, তুমি কয়দিনের ছুটিতে আইছো? একেবারে লেগে আয় পড়ছি। খুব ভালো করছিস রে মা, খুব ভালো আর করছিস। কি ভালো করছে, তুই একবারে লেগে আয় পড়ছিস মানে? হ মা, আমি একেবারে চলে আইছি, আমি আর বিদেশ যাইতাছি না। খুব ভালো কাজ করছিস। আমি তাইলে এখন যাই, কালকে সকালে ফ্লাইট। যাও, ভালো থেকো। কোনোভাবে বিদেশ না গেলে হয় না? কোনো উপায় নাই? কোনো একটা উপায়ও কি নাই সেই উপায়ে আমি তোমার কাছাকাছি থাকতে পারবো? একটা উপায় নাই? না, কোনো উপায় নাই। কোনোদিন আমগো দেখা হইব না। কেন তুমি এই কথা বললা কেন? কি কইছে আমাকে ওর দেখা হইব না? আমাকে 2025 সালে আবার দেখা হইব। আমি